গোসাবাতে চলল গুলি এবং গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। গতকাল রবিবার রাতে দলীয় মিটিং সেরে বাড়ি ফেরার পথেই রাস্তায় দুষ্কৃতীরা পথ আটকে গুলি চালায়, এমনটাই অভিযোগ উঠে আসছে এবং সম্পূর্ণটাই অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে তৃণমূলের তরফ থেকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তবে আহত তৃণমূল কর্মী এখন বর্তমানে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনা তদন্ত করছে গোসাবা থানার পুলিশ। এসে একটা টার্নিং পয়েন্ট থেকে আমরা ক্রস করার মধ্যেই ওনার ওখান থেকে পিছন থেকে 2-3 জন প্রথম ফায়ারিং মিস করে, দ্বিতীয় ফায়ারিংটা আমার কোমরের নিচে গেঁথে যায়। সেই মিটিং থেকে ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে বাড়ি ফিরছিল। তারপরে আমরা খবর পাই যে এরকম বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে। তবে এই ঘটনায় 18 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে থানাতে এবং 3 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করে তদন্ত করছে। তবে এই ঘটনায় যাকে মূল অভিযুক্ত করা হচ্ছে, যে বরুণ প্রামাণিক, তিনি এই ঘটনায় মূল অভিযুক্ত, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। বরুণ প্রামাণিক তিনি বলছেন যে আমি এলাকাতেই রয়েছি, আমাকে মিথ্যা অভিযোগে দায়ের করা হচ্ছে। তাকে গুলি করেছে স্বয়ং পরিতোষ। তার বাড়ির লোকজনের কথা অনুসারে এটা আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। টিএমসির গুন্ডারা এটা আভ্যন্তরীণ গণ্ডগোল করে বিজেপি এর সঙ্গে কোনোভাবে জড়িত নয়। গোসাবা থানা পুলিশ কিন্তু এলাকায় মোতায়েন রয়েছে, এলাকায় যথেষ্ট থমথমে রয়েছে এবং এই গুলির ঘটনায় নির্বাচনের আগে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা দাবি করছে যে আদৌ কি এই ঘটনায় এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন হবে তো, এমনটাই প্রশ্ন করছে এলাকার বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।